আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ধর্ষকদের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগকে দাবি করে সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর, মাগুরা সদর থানার মামলায় 4 আসামি গ্রেপ্তার। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ, নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ঢেলে সাজানোর দাবি। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা, দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার অর্থ ঢালছে মন্তব্য। জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি উন্নয়নের পথে যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান, দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত নিউজিল্যান্ড, শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মধ্যরাতে বিক্ষোভ মিছিল থেকে ছাত্রছাত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগকে দাবি করেন। আক্তার হোসেনের রিপোর্ট। মাগুরায় 8 বছরের শিশু আছিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে মধ্যরাতে প্রথমে ছাত্রী হল থেকে ও পরে ছাত্রদের হল থেকেও বাইরে বেরিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শকদের প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে কেউ ধর্ষণের মতো হীন কাজ করার সাহস না পায়। এই পর্যন্ত অনেক ঘটনা এরকম ঘটছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ নিতে দেখিনি কাউকে। তো আমার কাছে মনে হয় অবশ্যই রাষ্ট্রের একটু হলে ব্যর্থতা আছে এখানে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং এটা শাস্তি খুবই দ্রুত এটা শাস্তি করা হোক। এই পর্যন্ত এতগুলো ধর্ষণ হয়ে গেল, তারপরও কেউ কোনো ধর্ষকের বিচার নিশ্চিত করা হয় নাই। ঘণ্টাখানেক অবস্থান শেষে রোববার সন্ধ্যায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান শিক্ষার্থীরা। ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। এর আগে শনিবার সন্ধ্যায়ও ধর্ষণের বিচার দাবিতে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন?
একের পর এক ঘটনা করছে। মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আর যদি কোনো মব ভায়োলেন্স হয় ও নারীকে হেনস্থার ঘটনা ঘটে তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ বলে মনে করা হবে। নারী দিবসে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, এনসিপিতে যোগ দেওয়া নারীদের টার্গেট করে তাদের নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। মইনুল হাসানের রিপোর্ট। সম্প্রতি দেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসে জাতীয় জাদুঘরের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ। গণ অভ্যুত্থানের পর দেশে নারীর প্রতি নির্যাতন ও নিরাপত্তা পরিস্থিতি সহ নানা বিষয়ে কথা বলেন জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরা আপনাদের সাথে আছি। এভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে। সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। আমার ছিল 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিচাসের হাত থেকে রক্ষা পায়নি। নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ডেলে সাজানোর দাবি জানানো হয় সমাবেশ থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নারীর সকল ধরনের মানবিক মর্যাদা, নাগরিক মর্যাদা স্বীকৃতি দেয়। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন, তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায়তারা চলছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিদ আলম মব ভায়োলেন্স ও নারীদের হয়রানির বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। সমাবেশে বক্তারা ব্যক্তিগত বিশ্বাস অন্যের উপর চাপিয়ে বিশৃঙ্খলা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। সম্প্রতি নারীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন ঘটনা নতুন বাংলাদেশের সাথে সম্পূর্ণ বিপরীত। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তিনি দেশের মানুষকে সঙ্গে নিয়ে নারী বিরোধী শক্তি মোকাবেলা করার কথা বলেছেন। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল অর্থ ঢালছে। চকর মালিথার রিপোর্ট। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে দেশের অদম্য নারীদের সম্মাননা তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা ভেসরা, জীবন সংগ্রামে লিপি বেগম, সমাজ উন্নয়নে মোহাম্মদ মুহিন ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে পুরস্কার দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকার কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার কথা বলেন মোহাম্মদ ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন।
একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারীদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তা না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে বড় একটি বাধা রয়েই যাবে। অপূর্বভাবে তারা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি বলেছে উন্নয়নের পথে জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি যেন বাধা হয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সম্প্রতি বিভিন্ন ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করেছেন তারা। বিএনপি নেতারা বলেছেন, বিএনপি সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে, ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের মতোই নারীর ক্ষমতায়নে কাজ করবে। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির নানা কর্মসূচির একটি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নিয়ে মাগুরায় শিশু ধর্ষণ ঘটনার দ্রুত বিচার দাবি জানিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন নারী নেত্রীরা। কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? শোভাযাত্রার আগে কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেত্রীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশ্ববিদ্যালয়ে ওখানে কি ড্রেস পরবে একজন রিক্সা থামিয়ে জিজ্ঞেস করছে, এগুলো তো সবই উগ্রবাদিতার লক্ষণ। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী শক্তিতে অজেয় স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার নারী এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ নারী ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সম্মানে নারী উদ্যোক্তাদের স্টল ও বইমেলার আয়োজন করে ছাত্রদল। ছিল আলোচনা সভাও। নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, সকল আইন প্রয়োগকারী, সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন। বিএনপি নেতারা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে যেতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামে তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট এগ্রো নামের একটি প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। সূর্যমুখী ফুলের অনন্য সৌন্দর্যে সেজেছে মেহেরপুরের আমঝুপির প্রাণ প্রকৃতি। প্রিয়জন, বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে বিএডিসি সূর্যমুখী ফুলের রাজ্যে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। সূর্যমুখী ফুলের সৌন্দর্যে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধর্ষকদের বিচার দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে সন্ধ্যায় মশাল মিছিল কর্মসূচি ঘোষণা। ধর্ষণের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর। মাগুরা সদর থানার মামলায় 4 আসামি গ্রেপ্তার। মব ভায়োলেন্স ও নারী হেনস্থা বন্ধে সরকারকে কঠোর হতে এনসিপির তাগিদ। নারীর নিরাপত্তায় নতুন আইন করে সব ঢেলে সাজানোর দাবি। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বললেন প্রধান উপদেষ্টা। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার অর্থ ঢালছে মন্তব্য।
জঙ্গিবাদ বা কোনো অশুভ শক্তি উন্নয়নের পথে যেন বাধা না হয়, সতর্ক থাকতে বিএনপির আহ্বান। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। শিরোপা যুদ্ধে কোহলি উইলিয়ামসনের রানের লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।